হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আমাদের সিনেমা শিল্পের মানুষজনদের মধ্যে একটা নতুন রোগ আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েক বছর ধরে। রোগটা হচ্ছে ঈদ ছাড়া সিনেমা চলে না। এটা একটা বড় ধরনের রোগ, যে রোগের পরিত্রাণের উপায় এখন পর্যন্ত মেকার্সরা, সিনেমা সংশ্লিষ্ট লোকজন বের করতে পারেনি। তারা প্রত্যেকটা ঈদ এলে সিনেমা মুক্তির জন্য তোড়জোড় শুরু করে দেয় যে এই ঈদে সিনেমা রিলিজ না দিলে কোনোভাবেই হচ্ছে না, দিতেই হবে সিনেমা হল পাক, স্ক্রিন পাক বা না পাক, সিনেমা রিলিজ দিতে হবে। সিনেমা রিলিজ দিলেই ব্যবসা হবে এবং তাদের টাকাটা রিটার্ন আসবে। তো এই ধরনের মেন্টালিটি কেন তৈরি হয়েছে? এটা তৈরির সবচেয়ে বড় কারণ হচ্ছে তাদের নিজেদের উপরই আসলে আত্মবিশ্বাস নেই। দেখেন, বড় স্টার যারা, শাকিব খানের সিনেমা ঈদে রিলিজ পাবে সেটা তো স্বাভাবিক, তার বিরাট ফ্যান বেজ আছে। তার পেছনে যখন একটা সিনেমার জন্য ইনভেস্ট করা হয়, হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট করা হয়, এত বড় একটা ইনভেস্টমেন্ট ঈদের সময় রিলিজ দিয়ে তুলে নিয়ে আসার জন্য মেকার্সরা চেষ্টা করবে, সেটাই স্বাভাবিক। এবং চাহিদাও কিন্তু আছে, দর্শক দেখতে চায়, সিনেমা হল মালিকরা চায় চালাতে। তো তার সাথে তুলনা করে, কম্পেয়ার করে কিংবা একই ওয়েতে চিন্তা করে আমি যদি স্বল্প বাজেটের একটা সিনেমা রিলিজ দেই যেটার মেরিট হয়তো শাকিব খানের সিনেমার মতো না, সেই ক্ষেত্রে সেই সিনেমাটা কি চলবে? আজকে যদি তাণ্ডব সিনেমার পাইরেসি নাও হতো, উৎসব কি এত দর্শক পেত? হয়তো পেত, তখন কিন্তু দর্শক ভাগ হয়ে যেত। তাণ্ডব সিনেমাকে প্রায়োরিটি দিয়েই মানুষজন সিনেমা হলে দেখতে যেত। কিন্তু উৎসব মানে স্পেসিফিক এখানে আমি বলছি না, এক্সাম্পল হিসেবে বলছি, উৎসব যদি ঈদে রিলিজ না দিয়ে নন ফেস্টিভ রিলিজ হতো, সেই ক্ষেত্রে কি হতো যে মাল্টিপ্লেক্সের পুরো যে স্ক্রিনিং, ম্যাক্সিমাম বাংলা সিনেমার স্ক্রিনিংটাই কিন্তু উৎসব পেত। তখন দর্শক আরও বেশি টানতে পারত। আমি তাণ্ডবকে বা উৎসবকে এখানে ছোট বা বড় করছি না, আমি জাস্ট বিষয়টা ক্লিয়ার করার জন্য বলছি যে যখনই আপনি ভালো একটা সিনেমা তৈরি করবেন এবং সেই সিনেমা যখন আপনি রিলিজ দিবেন, সেখানে আপনার যদি কোনো কম্পিটিটর না থাকে, তখনই কিন্তু আপনি আরও বেশি স্ক্রিন টাইম পাবেন, আরও বেশি ব্যবসা করতে পারবেন। যেটা প্রয়োজন নন ফেস্টিভ রিলিজের ক্ষেত্রে সেটা হচ্ছে মার্কেটিং, যাতে আপনার সিনেমার নামটা দর্শকদের কাছে পৌঁছায়। এখানেই সবচেয়ে বড় উইকনেস, এখানেই সবচেয়ে বড় অবহেলার জায়গা আমাদের মেকার্সদের জন্য, যে তারা প্রচারণা চালাতে চান না, তারা প্রচারণার পিছনে কোনো খরচই করতে চান না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা প্রোডাক্ট আপনি যখন মার্কেটে নিয়ে আসেন, প্রোডাক্ট উৎপাদন যে কস্ট থাকে, সেই কস্টের কাছাকাছি অ্যামাউন্ট কিন্তু মার্কেটিং করতে হয়। নাহলে যারা কনজিউমার, তারা কিভাবে প্রোডাক্ট সম্পর্কে জানবে এবং সেটা কিনবে? সিনেমার ক্ষেত্রে কেন সেটা দেখবে? তাকে তো জানতে হবে যে একটা সিনেমা আসছে, সিনেমার প্রমোশনাল কন্টেন্ট যদি সে দেখে, ভালো মানের কন্টেন্ট হলে ডেফিনেটলি সে সিনেমা দেখতে যাবে। হাওয়া সিনেমা রিলিজ হয়েছিল নন ফেস্টিভে, সেখানে মানুষ কি দেখেনি? সিনেমাটা দেখেছে, একটা হিউজ কালেকশন তুলেছে দেশে এবং বিদেশ সব জায়গা থেকে। তো এইখানেই একটা বড় অপরচুনিটি মিস করে যাচ্ছে বাংলাদেশের সিনেমা মেকার্সরা। আমার মনে হয় তাদের এখন এই ঈদ কেন্দ্রিক চিন্তাভাবনা থেকে বের হয়ে আসা উচিত। সবাই মিলে যদি ঈদের দিন ঝাঁপিয়ে পড়ে, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে সুযোগ থাকে ইনিশিয়ালি অ্যাটলিস্ট 2 সপ্তাহ 3 সপ্তাহ, এবং ভালো মানের কোনো হাই বাজেট সিনেমা থাকলে লো বাজেট সিনেমা কিন্তু সেটার চাপে পড়ে চিরে চ্যাপ্টা হয়ে যাওয়ার সুযোগ থাকে। জঙ্গলি যেটা ঈদের সময় হয়েছিল, ইনিশিয়ালি কিন্তু সেটা খুব বেশি শো পায়নি। তারপর উৎসবও কিন্তু ইনিশিয়ালি অত একটা শো পায়নি, উৎসবের চেয়ে বেশি শো পেয়েছিল ইনসাফ, যদিও পরবর্তীতে উৎসব রিকভার করে। কিন্তু চিন্তা করে দেখেন যে ঈদের সময়, ঈদের 2 সপ্তাহ যদি উৎসব বড় অ্যামাউন্টের শো পেত, তাহলে কিন্তু তার কালেকশনও আরও অনেক বেশি হতো। সো এই জন্যই আমি বলবো যে সিনেমা হল তো থাকবেই, সিনেমা হল তো আর পালিয়ে যাচ্ছে না যে ঈদ হলে মাল্টিপ্লেক্সগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। এখন তো আপনি শুধু সিঙ্গেল স্ক্রিন না, এখন আপনি মাল্টিপ্লেক্সের উপর বেস করেও কিন্তু সিনেমা রিলিজ দিতে পারেন এবং আয় করতে পারেন, যেটা উৎসব দেখিয়ে দিয়েছে, অলরেডি 5 কোটি টাকা কালেকশন করে ফেলেছে। সো ফোকাস অন নন ফেস্টিভ রিলিজ, ফোকাস অন মার্কেটিং, ফোকাস অন your content that will bring you money, that will return your money, that will make your cinema a super hit cinema. সো এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এই ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।